তো দেখো বন্ধুরা, আমি এখন ম্যাঙ্গো জুস বানাবো, কারণ আমার ছেলের দুপুরবেলা ওর ম্যাঙ্গো জুস লাগে। ঠিক আছে, মাজা কিনে কিনে এনে খাওয়ানো হয়। তো কেনা জিনিস খাওয়া তো আমার একদমই পছন্দ না, আর কেনা মাজা আমার একদমই ভালো লাগে না। তো আমি এখন থেকে ভাবছি, এখন তো আম আছে, তো আমি এখন প্রত্যেক দিন 1 বোতল করে আমের জুস বানিয়ে রাখবো। আম নিয়ে নিয়েছি একটা আম। ঠিক আছে, একটা আমে দেখো কতগুলো জুস বানাই আমি। তো আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই আঠিটা আমি কাটবো। আঠিটা আমি কেটে এখন ভালো করে এসে করে আঠিটা দেব। আঠি তো মিক্সিতে দেওয়াই যাবে না, মিক্সির ব্লেড কেটে যাবে তাহলে। এটা হলো গুড়, সঙ্গে একটু গুড় দিচ্ছি, কালারটা সুন্দর হবে। তো আর একটু লবণ দিচ্ছি, কারণ লবণ ছাড়া কোনো কিছুরই টেস্ট আসে না। ঠিক আছে, তো চিনি মিষ্টি দিয়ে যাই বানানো হোক না কেন, সঙ্গে একটু লবণ দিতেই হবে। তো আমি এখন মিক্সিতে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তো ঘন হয়েছে। তো এত ঘন ও যে জুসটা মানে কিনে আনা হয় সেটা কিন্তু এত ঘন থাকে না। তো সেই জন্য আমি এই 1 বোতল জলে আমি এখন জুসটা ঢেলে দেব। ও বুঝতেই পারবে না এটা যে আমি হাতে বানিয়েছি। আর একটু করতে হবে, আমার একটু গোটা আম আছে, একটু হাত দিয়ে চটকিয়ে গেলাম, মিক্সিটা আর একটু ঘোরাতে হতো। তো একটু গোটা আম আছে দেখো, আর গুড়টাও আছে, তো আমি আরেকটু ঘোরাবো। চামচ দিয়ে কাজ করা না আমার না পোষায় না, বুঝেছো? মনে হয় চামচ দিয়ে যতক্ষণে ডোকো করবো
ততক্ষণে হাত দিয়ে ফটাফট করে ফেলবো। তো আমি এখন আমার ছেলেকে বলবো না যে আমি জুস বানিয়ে রেখেছি, এই জুসটা ফ্রিজে রেখে দেবো। তো প্রত্যেক দিন দুপুরবেলা হলেই ওর জুস খেতে লাগে। দেখেছ, একদম ম্যাঙ্গোর কালার হয়ে গেছে, একদম হাতে বানানো, ঠিক আছে? এটায় কোনো ক্ষতি করবে না, কারণ আমার ছোট ছেলের যেন এই মাঝে মাঝে জুস খায়, এই বেশি দেই না, 10 টাকা দামের ছোট একটা মাজা হঠাৎ একটা খেলো, বা আমার বড় ছেলে শপিং মহলে যাবে দুপুরবেলা, গিয়ে একটা করে মাজা নিয়ে আসে, খেয়ে ফেলে, বুঝেছ? তারপরে দুপুরে ভাত খায় না, পেট ফুলে থাকে মনে হয়, তো বাইরের জিনিস খাওয়া তো ভালো না। তো সেজন্য আমি নিজে হাতে বানালাম, এটা কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? এটা যদি প্রত্যেক দিনও 1 বোতল করে খায় তবু কোনো কিছু হবে না। তো বোতলটা আমি একটু ধুয়ে নিলাম। তো আমি এখন একটু বাটিতে ঢালবো। দেখেছো, একদম কেনা মাজা। তো এই দেখো, একদম কেনা মাজা হয়ে গেছে। তো আমি এখন একটু খাবো। দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ। তোমরা এরকম করে বানিয়ে খেয়েও ঘরে, বাচ্চারা বুঝতেই পারবে না। তো আমার বড় ছেলে তো বাচ্চা না, ও বুঝে, ও নিজেই বলেছে, মা প্রত্যেক দিন মাজা চাইলে তুমি বকা দাও, মাজা কিনে আনবো বললে বকা দাও। তো আম তো আছে ঘরে, তো তুমি তো আম দিয়ে ঘরে বানিয়ে রাখতে পারো, ঘরে বানিয়ে এভাবে বোতলে রেখে ফ্রিজে রেখে দেবে, আমি প্রত্যেক দিন দুপুরে খাবো। কিন্তু আজকে যে আমি এটা বানিয়েছি, তো আমি ওকে একদমই দেখাবো না, দেখালে ও ও এটা আজকেই শেষ করে দেবে। তো আমি এইটা কালকে বলবো ওকে, দেখ ফ্রিজে রেখেছি, ঠিক আছে?